যেখানে ভালো লাগে সেখানে যাইতে পারে, এটাই হচ্ছে কিন্তু আসলে বাইকের হচ্ছে মূল অ্যাডভান্টেজ। আপনি যদি বাইক নিয়ে কোথাও বের হইতে চান, তাহলে আপনার যেখানে ভালো লাগবে, যেই প্লেসটা ভালো লাগবে, আপনি সেখানে বসেই কিন্তু আপনি এনজয় করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু আজকে চলে আসছি একটা নদীর পাড়ের এলাকায়। এই এলাকাটাতে দেখেন কি সুন্দর কাশফুলের গাছ, যদি এখন কাশফুল নেই, কারণ কারণ হচ্ছে কাশফুল ফুটে আসলে আপনার শরৎকালে। এই শরৎকালেতে যদি আসতে পারেন, তাহলে আপনি অবশ্যই কাশফুলের সৌন্দর্যটা আসলে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন। আর বিশেষ করে এই পাশে একটা নদী আছে, এই নদীটার পানিটাও যখন হচ্ছে গিয়ে পানিতে থই থই করবে বর্ষাকালে, তখন আসলে আসলে এর থেকে আরো বেটার ভিউ পাবে। আর এই ভিউটা আসলে ওই যে ব্রিজ দেখতেছেন, ব্রিজ থেকে আসলে আমি আপনার ফলো করলাম, যার কারণে বললাম যে চলো এদিকে একটু ঘুরে আসি। আর সেই সাথে দেখেন আমার সাথে কিন্তু ওই যে ভার্সন 2 বাইকটি আছে, আর ওই যে সজীব আছে, আমাদের হেলমেট দুটা এখানে রাখা আছে। আর চলে গেছে হচ্ছে গিয়া আপনার তানভীর, চলে গেছে আমাদের জন্য একটু হালকা নাস্তা পানির ব্যবস্থা করার জন্য। তো আর আশেপাশে সব হচ্ছে খড়মপুরের লোকজন, ঠিক আছে, খড়মপুরের মাদারের লোকজন যাওয়ার জন্য আসলে এই যে ট্রলার দেখতেছেন, যে ভাড়া করে আপনার ট্রলারে বসে বসে গান করবে, আড্ডা দিবে, এনজয় করবে। তো আমরা আরেকটু সামনে যাই, দেখি সামনের পরিবেশটা কেমন, আপনাদেরকে একটু হেঁটে দেখাচ্ছি। আর ওই যে ওই পাশে ভাইয়েরা এখানে বসে আড্ডা দিচ্ছে, একটু কাঠ তুলতেছে। তো এখনকার যে আকাশটা দেখতেছেন, আকাশটা দেখেন কি সুন্দর লাগে। আপনাদের কাছে কিন্তু মানে আকাশটা বেশ চমৎকার লাগার কথা, আমার কাছেও কিন্তু ভালো লাগতেছে আসলে। এখন আপনার যেখানে ভালো লাগে সেখানে যাইতে পারে, এটাই হচ্ছে কিন্তু আসলে বাইকের হচ্ছে মূল অ্যাডভান্টেজ। আপনি যদি বাইক নিয়ে কোথাও বের হইতে চান, তাহলে আপনার যেখানে ভালো লাগবে, যেই প্লেসটা ভালো লাগবে, আপনি সেখানে বসেই কিন্তু আপনি এনজয় করতে পারবেন। এটা আসলে খুব ভালো একটা জিনিস। আপনি যদি নর্মালি আপনার সিএনজি বলেন, অটো বলেন বা বাস বলেন, যেটা দিয়ে আপনি ট্রাভেল করেন না কেন, আপনি ভালোভাবে এনজয় করতে পারবেন না। কারণ হচ্ছে যে কোনো জায়গায় আপনি চাইলে থামাইতে পারবেন না, যে কোনো জায়গায় বসে চা খাইতে পারবেন না, আড্ডা দিতে পারবেন না, গান করতে পারবেন না। তো বাইক নিয়ে আসলে বের হওয়ার এটাই আসলে মূল থিং। বাইক নিয়ে বের হইলে এই সুন্দর সুন্দর জিনিসগুলা খুঁজে খুঁজে বের করে আপনি এনজয় করতে পারবেন। তো যারা এই এলাকায় আসেন নাই, আসবেন, ঘুরে যাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি ব্লগে।